অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা গতকাল একটা খেলা মুলতুবি রেখেছিলাম। আমরা এই হ্যাপি প্যারেন্টস ডে এর মঞ্চে উদযাপন করছিলাম একটা অন্য রকমের আবহাওয়ার মধ্যে। সেই আবহাওয়ার মধ্যে আমাদের আনন্দ দিচ্ছিলেন ইন্দ্র, সঙ্গে তার বাবা মাকে নিয়ে। আজকে আমরা ইন্দ্রকে স্বাগত জানাই। কালকে আমরা তোমাকে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নে তুমি উত্তরও দিয়েছিলে, কিন্তু আমরা অপেক্ষায় আছি যে সেই উত্তরটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা জানবার জন্য। যারা অভিনয় করেন তারা কিন্তু ওই অনেক রাত জাগা লুকিয়ে রাখে, তারপরে অভিনয় করেন। বাবা খুব ভালো জানেন। বাবা হাড়ে হাড়ে বোন। মা কি মনে হয় এই যে বাবা এত বাইরে থাকে, মাঝে মাঝে রাত বাইরে কাটাতে হয়, এটা অভ্যেস হয়ে গেছে, সেই নিয়ে কোনোদিন মনোমালিন্য হয়নি, ঝগড়া? তখন আমার স্টুডিওতে আমি বলি, ঘরে মোর প্রিয় একা সজ্জায় বিনীত রাত জাগে। এই যে স্টুডিওতে সারাক্ষণ যে ঘরে মোর প্রিয়া এই শব্দটা বলে, এটা আপনি বিশ্বাস করেন? এটা হতে পারে, কিন্তু আমরা ওকে দেখেছি ও বেশিরভাগ সময় রানারের মতো কেবলই দৌড়ে চলেছে এবং ঘরের দিকেই দৌড়ে চলেছে। আমি তো বলি যে আমার তাড়াতাড়ি ছাড়, আমার যাত্রা আছে। দাদা কোন কোন যাত্রা? মানে না, বাড়ির উদ্দেশ্যে আমার যাত্রা আছে। তুমি আগের দিন যে উত্তরটা দিয়েছিলে দুটো সিনেমার পোর্শন দেখিয়ে, অমিতাভ বচ্চন অভিনীত ওই দুটো ছবির মধ্যে কোথায় মিল লুকিয়ে রয়েছে জানতে চাওয়া হয়েছিল। इंसान का इमोशन उसका मोशन के साथ जुड़ा हुआ है। कमाल है, आप हर बात को पेट से कैसे जोड़ देते हैं। मैंने कहा कि मैं नहीं चाहता तुम अकेले रहो। आनंद, क्यों मेरे पीछे पड़े हो तुम? क्यों एक्सपेक्ट करते हो जो तुम कहोगे वही मैं करूंगा? तुम हंसो तो मैं हंसता रहूं, तुम बोलो तो मैं बोलता रहूं, बक बक करता रहूं तुम्हारे साथ। सॉरी बाबू। উত্তরটা কি আরেকবার বলে দাও। স্যার ভাস্কর ব্যানার্জি। ভাস্কর ব্যানার্জি নামে তো কাউকে চিনি আমরা। স্যার মাই ফাদার। ভাস্করকে কিছুতেই সিনেমা ছাড়তে পারছি না। এই যে তুমি ভাস্কর ব্যানার্জি বলেছো, সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা একবার দেখে নি। রাইট, भास्कर बैनर्जी, माय फादर। हाय पीकू, हेलो, इनसे मिलो। ये डॉक्टर भास्कर बैनर्जी। अरे बाबू मोशाय, लड़कियां कॉलेज में आपको बाबू मोशाय बुलाया करती थी ना, द्विवेदी ने मुझे सब कुछ बता दिया। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ। তার মানে ভাস্কর ব্যানার্জির মধ্যে কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। যিনি ডাক্তারও হতে পারেন, আবার ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে সকালে কি করে সুস্থ থাকা যায় সেই রকম চরিত্রও হতে পারে। ভার্সেটাইল। আমরা আছি সেকেন্ড লেভেলে। একটা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, দ্বিতীয় প্রশ্নটা পেরেছো, এবার আসছে তৃতীয়, এটা দিতেই হবে। ওকে স্যার, কিন্তু এটা আমরা এরকম নিচে এখানে দেখবো না, আমরা সবটা সামনে দেখবো, তারপর প্রশ্নটা হবে।
ধন্যবাদ। দেখেছো হ্যাঁ স্যার, এই ছবির নায়ক কে ছিল জানো তো? মানে এই যে ছবিগুলোর তিনটে শাহরুখ খান। শাহরুখ খানকে ভালো লাগে, পছন্দ করো? হ্যাঁ আমার তো ভালো লেগেছে। তাহলে এই যে তিনটে গান আমরা শুনলাম, দেখলাম, বা তার ভঙ্গিমা দেখলাম, নাচ দেখলাম, এইবারে সেই ছবিগুলো কি কি বলতে হবে? তিনটে গান যেটা দেখলাম, ফার্স্টটা তো মনে হচ্ছে মহব্বতে। দ্বিতীয় তৃতীয়, তাহলে 3 নম্বরটা কি? দিল তো পাগল है, मोहब्बतें, कुछ कुछ होता है, दिल तो पागल है। তাহলে এইটাই নেবো কি উত্তর হিসেবে? একদম गो फॉर इट। ফাইনাল? यप, এটা ভুল হলে কিন্তু श्योर, ठीक है। শিওর আমার থেকে সাহায্য নিচ্ছি। ना ना, ऐसा सब टेंशन। मोहब्बतें, कुछ कुछ होता है, दिल तो पागल है। বেশ, তোমার এই উত্তরগুলোকে ফাইনাল উত্তর বলে ধরে নিলাম এবং তোমাকে জানাই যেটা তুমি প্রথম বললে সেটা ঠিক হলো, মহব্বতে। তারপরে দ্বিতীয় ছিল কুছ কুছ হোতা হ্যায়। তৃতীয়টার নাম তুমি বলেছো सर दिल तो पागल है। দিল তো পাগল হ্যায়। এইখানে আমার বলবার কথা যে দিল তো পাগল হ্যায়। सर टेंशन टेंशन टेंशन। এবং তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। Thank you, sir. ধন্যবাদ। তোমার দিল পাগল হয় पागल, हाँ सर। কার জন্য? ভালোবাসার জন্য। ভালোবাসার লিস্টে 1 নম্বরে কে আছে? গণেশা। 2 নম্বরে কে আছে? লিস্ট দিতেই হবে, তো দু নম্বরে তো অনেকেই আছে, কন্ট্রোভার্সি হয়ে যাবে। যেরকম মা, গার্লফ্রেন্ড, মামা। আর 3 নম্বরে? 3 নম্বরে আমি নিজে। 4 নম্বরে? আমি নেই, আমি নেই, এই ব্যথায় ব্যথায় মন ভরে যায়। ছি ছি ছি, বাবা দুঃখে গান গাইছে। বাবাকে কোথায় রাখ? বাবা তো মানে আছেই আমার। আমরা ভগবানের নাম লিখি, সেখানে বাবার নাম লিখি। এই ওম করে দিলে নাকি? না, ওম করি এই না না, প্লিজ ভালোবাসতে চাই। ওম করিনি। আমি বলেছি লিস্ট শুরুর আগে আচ্ছা, আমরা যে সেকেন্ড লেভেলে ছিলাম তার 2টো প্রশ্নের উত্তর তুমি দিতে পেরে গেছো এবং তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো এবং ভারী সুন্দর ইচ্ছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তোমার দান বা সাহায্য, দারুণ ইচ্ছে। এসো আমরা সেই ইচ্ছে পূরণ করি, উদযাপন করি। এসো সামনে এসো। ভাস্করকে জিজ্ঞেস করি যে এই যে ও এরকম 2টো ইচ্ছে পেরে গেল এবং দুটোই অন্যরকম ইচ্ছে, তোমরা আছো ওই ইচ্ছের সঙ্গে, কিন্তু তাও তোমাদের ছাপিয়ে আরো বেশি করে ও চাইলো, এই চাওয়াটায় বুক ভরে যায় না? তো চেয়েছিল 4টি ফর সামাজিক কাজ, কিন্তু সব গেমের একটা ফরম্যাট থাকে, ওটা রেসপেক্ট করাটা খুব একটা মায়ের জন্য বাবার জন্য চাইতে হয়, তাই চেয়েছে। দুটো 4টেই কিন্তু এরকমই সামাজিক কাজের জন্যই ও কিন্তু আমার সঙ্গে বলেছিল। মা কি বলছে ছেলের এই সমস্ত প্রাপ্তিতে? খুবই ভালো লাগছে। ভালো লাগছে? বাবার চেয়েও মানে আমি একবার মেয়ে বলেছিলাম বলে বাবার চেয়েও ছেলেকে ভালো লাগছে? না, কাল যারা দেখেনি ওদের জন্য বলছি, দাদা বলেছিল বউকে বড় মেয়ে ছোট ছেলে, আমি সেটা অ্যাপ্রুভ করেছি। হ্যাঁ, বাবা আমরা সেই অ্যাপ্রুভাল নিয়েওছি। শুনেছি অনেকদিন বিয়ে থা হলে নাকি এরকম বলা যেতেই পারে। ভাই বোন হয়, অনেকদিন বিয়ে হলে ভাই বোন হয়ে যায়, বাবা মেয়ে হয় প্রথম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আছি 3rd লেভেল। ইয়েস স্যার। তোমার কাছে তৃতীয় ইচ্ছেটা আর একবার জেনে নেব। স্যার মায়ের মেকআপের কিট। মাকে মনের মতো করে সাজানো। এর একটা রিজন আছে স্যার। কি সেটা? হ্যালো আই ক্যান সে। নিশ্চয়ই। যখনই মা বেরোয় কোথাও যায় আমাকে বাবি বলে ডাকে। স্যার বাবি দেখ তো এই স্কিনের এই কালারের সাথে এটা ম্যাচ করছে কিনা। আমি বলি মা না ম্যাচ করছে, তুমি দেখো। না না তুই দেখ না, আরেকবার করে দেখ না। And due to all respect to my mom, I want that. এই যে মা সাজতে ভালোবাসে বলছে, তোমাদের কি মানে দেখা সাক্ষাৎ করে বিয়ে? সম্বন্ধ করে মানে আমি ধরো আমি টেস্ট মানে খেলেছি জামাইকা, মেলবোর্ন, সিডনি, কিন্তু ইডেন গার্ডেনে যে বউ বসে আছে বুঝতে পারি।
আমার বাড়ি থেকে 5-6 মিনিট দূরে, বাড়ি কোনোদিন দেখিও নি বিয়ের আগে। আমি লর্ডসে খেলেছি, কিন্তু ইডেন গার্ডেন্সেই বউ বসছিল, এত কাছে। এখানে ওখানে ছিপ ফেলেছিলাম, কোনো মাছ ওঠেনি, মাছ বাড়ির সামনেই ছিল। ফাইনালি মানে এই ইডেন গার্ডেন্সে খেলে কেমন লাগছে? খুব ভালো, 22 বছর হয়ে গেল একসঙ্গে আছি। এই সামনে 3 বছর পরে 25 বছর, খরচা কিন্তু কিছু করে। তো এই যে ও সাজতে ভালোবাসে বারবার ছেলে বলছে, তুমিও তো চাও যে বউ সেজে গুজে থাকো? নিশ্চয়ই 100বার। তার মানে ওর মধ্যে একটা তরুণ মন আছে। একদম বাচ্চা, বলছি তো, একদম মানে সত্যি মেয়ের মতোই বাচ্চা, কিউটেস্ট মম। বাচ্চা কি রেগে যায় দুম করে, দুমদামে, মানে বাচ্চারা যেরকম করে সেরকম কেঁদে ফেলে। আমার মনে হয় না মা মানে অতটাও বাচ্চা, বিকজ আমি যত কিছু শিখেছি লাইফে, মানে আমার লাইফে যদি 1 বছর পর ওটা হতে চলে, মা আমাকে 1 বছর আগেই বলে দেয়, তুই এখন এটা করছিস, এটার পরে এই লোকটা এরকম ভাবে তোকে বিট্রে করবে, এই লোকটাকে এরকম ভালোবাসলে তোকে বিট্রে করবে, এখানে এত ভরসা করিস না। আমি তখন বিশ্বাস করি না। শি ইজ ডেফিনেটলি দ্য ভেরি ম্যাচিওর্ড পার্সন, যেটা মানে আই রিয়েলি রেসপেক্ট হার। মানুষ যে ভেরি ম্যাচিওর্ড, আজ আমি যতটা পারছি বিকজ অফ মাই মম অ্যান্ড ফাদার। ও एंड আসতে হবে না, নো एंड को बैंड बाजा भारत कर दो। কিন্তু এই যে মা যে মানুষ চেনে বলেছে এবং তারপরে বাবা বলেছে, হ্যাঁ মাথা খুব জোরে নাড়িয়েছে, কেন বলো তো? মা আসলে মানুষ ছিল। রাইট স্যার, রাইট স্যার, রাইট স্যার। এই মানুষ ঠিক আছে তো, মা আসলে সাজে তোমার পাশে যে বসে আছে তার জন্য, তোমাদের ভালো লাগবে বলে। রাইট স্যার। মা সাজলে আনন্দ পাও তো? অসম্ভব। চলো মাকে সবাই মিলে সুন্দর করে সাজাই। আমরা আছি 3rd লেভেলে। তার ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখো। पान बनो रसवाला, खुल जाए बंद अकल का ताला। কোন কোন অংশের সঙ্গে এগুলো যায়? শরীরের কোন অংশের সঙ্গে দৃশ্যগুলির সম্পর্ক স্থাপন করা যায়? হাত। হাত কি কারণে বলতে হবে? ওটা ওই পানের ওখান থেকে চুন, আই থিঙ্ক সো, চুন নিয়ে ওটা করে। তারপরে ফুল তো আমাদের লাগবেই হাত দিয়ে ধরার জন্য বা পরানোর জন্য, কাউকে মালা যদি ভগবানকে পরানো থাকে। এটা ইঙ্ক মনে হচ্ছে, যদি আমরা কালি দিয়ে কিছু লিখতে চাই তো আমাদের হাত লাগবেই কাজে। আর এটা হচ্ছে মাটকি, ওটা যদি আমরা কিছু করতে চাই তো ওটা তো হাত দিয়ে তুলতে হবে, বা জল খেতে গেলে এটা করতে হবে। তৈরিও হাত দিয়ে? আই থিঙ্ক সো এটা হাত। না, হাত তো আমরা ব্যবহার করি সমস্ত কাজে। হ্যাঁ স্যার। কি দিয়ে তুমি এটাকে ধরো এরকম ভাবে দেখো না। ওকে। হাত দিয়ে তো আমরা সবকিছুই ধরি, তো হাত না। ওকে। আমি বলতে চাইছি এই ছবিগুলো বলে কিছু হ্যাঁ মানে এর সঙ্গে কোথাও একটা অংশের শরীরের হ্যাঁ একটা যোগাযোগ তৈরি করতে পারবে। হ্যাঁ মানে একটা প্রচলিত কথা বা এরকম এর মধ্যেও খুঁজে পাওয়া যাবে। হাত তো একটা অংশ। তুমি বললে চন্দন আছে। হ্যাঁ চন্দন। হার আছে। এইগুলোর সঙ্গে শরীরের কোন অংশের যোগাযোগ স্থাপন করা যেতে পারে? মুখ। ব্যাখ্যা করে বলতে হবে, শুধু মুখ বললেই হবে না। চুনকালি। চুনকালি বাঁধা? হ্যাঁ, বাবা সাহায্য করতে পারবে না? না, করি। এটাতে আমি ভাবছি এটা হেল্প নেবো, তুমি কি সাহায্য করবে? হ্যাঁ নিশ্চয়ই, সাহায্য নাও। মুখে চুনকালি দেয় না, মুখে চুনকালি, চুন আছে কালি আছে, প্রচলিত কথা আর কি। চুনকালি। মুখে চন্দন, ফুল চন্দন পড়ুক, চপকাটের পড়ুক, ফুল চন্দন পড়ুক। আর এই যে শেষটাকে আমরা হাড়ি বলি। হ্যাঁ, মুখ হাড়ি। ওকে। মুখে চুনকালি দেওয়া হলো, মুখে ফুলচন্দন পড়লো, মানে ভালো কিছু করলে ফুলচন্দন দেওয়া হলো, খারাপ কিছু করলে চুনকালি দেওয়া হলো। ওকে। আর এসব পেয়ে তুই এরকম বসে আছিস, মুখ হাড়ি। তাহলে উত্তরটা কি? মুখ। বেশ, এবার দেখি তুমি যে বাবার সাহায্য নিয়ে যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। पान बनो रसवाला, खुल जाए बंद अकल का ताला।
তার মানে তোমার মুখে ফুল চন্দন পড়লো। অসম কোয়েশ্চেন যে বানিয়েছে, এবং সেটা তোমার বাবা সাহায্য করবে। রাইট স্যার। বাবার মুখে ফুল চন্দন পড়ুক। চুনকালি ফুলচন্দন মায়ের, আমার চুনকালি কেন? ছি ছি। মা কি চায়? বাবার মুখে ফুল চন্দন পড়ুক। হ্যাঁ আচ্ছা, চুনকালিটা তাহলে কে নেবে? কি আরো দুষ্টু লোকেরা নেবে, বাজে লোকেরা নেবে, বাজে লোক। যারা আমাদের ভালো চায় না তারা নেই। আমরা থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা পেরে গেছি, এবার আসছে সেকেন্ড কোয়েশ্চেন। রাইট স্যার। একটা সাহায্য চলে গেছে আর একটা সাহায্য পড়ে আছে, নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো, Right. ভালো করে দেখো। থার্ড লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আসছে? একটা একটা করে মাসকে তুলে নেওয়া হলো, মান্থ তুলে নেওয়া হলো। এইবারে কোন মাসটাকে তুলে নেওয়া হবে এরপরে ভেবে বলো। এইবারে কোন মাসটাকে তুলে নেওয়া হবে? প্রথম জানুয়ারি তুললো, তারপর মার্চ তুললো, তারপর মে তুললো, জানুয়ারি, তারপর জুলাই তারপর মার্চ তুললো। তুললো, তারপর মে তুললো, তারপর জুলাই তুলেছে, তারপর তাহলে অগস্ট তুলবে। জুলাইয়ের পরে এই অগস্টে তুলে নেবে। অগস্ট তুলবে। অগস্ট। কেন? অফ দ্য নাম্বার অফ ডেজ সব সিমিলার আছে। যেমন বুঝি বলো। 31 ডেজ ইন জ্যান, মার্চেও আছে 31 ডেজ, মেতেও আছে, জুলাইতেও আছে, তারপর অগস্টেও আছে। সেপ্টেম্বর তুলবেন? না, আই ডোন্ট থিংক সো। অগস্ট তুলবে? আই থিংক সো, অগস্ট মনে হচ্ছে। অগস্ট। বেশ, যদি এই উত্তর ঠিক হয় তাহলে আমরা পরে প্রশ্ন করব, আর যদি এই উত্তর ভুল হয় তাহলে আমাদের এখানেই খেলাটা মুলতুবি রাখতে হবে। ওকে স্যার। তোমার উত্তরটা নিলাম অগস্ট। আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। রাইট স্যার। তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, অগস্ট। আমাদের প্রবণতা আসে এটার পর ওটা তুলছে, একটা করে টপকে সেপ্টেম্বর তোলা উচিত, যেটা অনেকেরই মনে হবে, কিন্তু ওইখানেই একটা চালাকি লুকিয়ে আছে যে পরপর দুটো মাস আছে এবং সেটাও দেখতে পেয়েছে এবং উত্তর দিয়েছে। খুব ভালো, ভেরি গুড স্যার, থ্যাংক ইউ স্যার। গুড গুড। এবার আসছে মার জন্য, মাকে সাজাবার জন্য থার্ড লেভেলের ফাইনাল কোয়েশ্চেনটা। এটা পারতেই হবে, খুব মন দিয়ে দেখো, খোলা মনে দেখো। থার্ড লেভেল থার্ড কোয়েশ্চেন, মন দিয়ে দেখো। ছবি তোলায় ব্যবহৃত এই যন্ত্রের নাম কি? স্যার কোয়াডকপ্টার। কোয়াডকপ্টার, শিওর না? হ্যাঁ স্যার। তুমি এটা ব্যবহার করেছো কখন? না, অতটা মানে ভাগ্য হয়নি স্যার, হবে স্যার। কিন্তু তুমি জানো এটা? এ স্যার, কোয়াডকপ্টার। বড়রা বলেছে সবসময় যে শুনে ভেবে একটু উত্তর দাও, তুমি তাই করছিলে, কিন্তু এইটায় তুমি একেবারে শুনেই দিয়েছো। এটা আমাদের ইন্ডাস্ট্রির জিনিস স্যার, অসম্ভব কিন্তু ভালো। আমি বলবো যে তুমি যত তাড়াতাড়ি শুনেই উত্তরটা দিয়েছো তাতে একটা ভুল হয়ে গেছে। আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি তো পাগল হয়ে গেছিলাম। থার্ড লেভেলের 3টে কোয়েশ্চেনের উত্তর ঠিক ঠিক দিতে পেরেছো। তোমার মাকে সাজাবার জন্য ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণ ঘটিয়ে ফেলেছো।
এসো আমরা সামনে আসি, উদযাপন করি, উল্লাস করি, আনন্দ করি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে এখন থেকে। মা কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে ওর স্বপ্নটা যাতে ফুলফিল হয় সেটা। এই মায়ের স্বপ্ন পূরণ হলেই ভাবে যেন ছেলের স্বপ্ন পূরণ হয়। করবোই। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এসে গেছি 4th লেভেলে। এই অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হয়। ওই যে তুমি বলছিলে না যে আমাদের কতগুলো বাধা টপকে টপকে যেতে হয়, রাইট স্যার। যেমন তোমার বাবা এই যে এতদিন একটা জার্নি করেছেন, তোমার বাবার মুখে আমি ওর বাবার সম্পর্কে বলতে গিয়ে এত কান্না দেখেছি। আর একটু থাকলে ভালো হতো লোকটা, আর একটু আদর দেওয়া যেত। ফিট লোক ছিল, খুব অসুস্থ তো ছিলেন না। গাড়িতেই উনি এক্সপায়ার করে যান, মানে পাশের লোকটাও বুঝতে পারেনি যে এক্সপায়ার করে গেছে। আসলে উনি গাড়ি নিয়ে জার্নি করেছেন আরো একটা অন্য। আমি সেই গাড়িটা আমি এখনো আমার কাছে আছে, মানে এখন তার দাম নেই, কিছু নেই, পুরনো হয়ে গেছে, ভেঙে গেছে, কিন্তু আমি গাড়িটা এখনো আমার কাছে আছে। রেখে দাও, রেখে দাও। না আমি ছাড়তে পারছি না, ওই গাড়িটা থাকবে। আমি ওই যে সামনের সিটটা আমি কাউকে বসতেও দিই না। এরা বসলে বসবো, আমি বসবো সিটটা। কেউ যদি ওঠে তাকে পেছনে বসতে। উনি আছেন তো বসে? একদম উনি, হ্যাঁ একদম আছে। ও এর মধ্যেই আছে। বাবার মধ্যে এরকম একটা এন্টারপ্রাইজিং ব্যাপার ছিল, এর মধ্যে সেটা আছে। গাড়ি পুরনো হয়ে যায়, কিন্তু দেখেছো একটা গাড়ির ভেতরে যে মানুষ বসে সে গাড়িটাকে অমর করে তোলে, সে গাড়িটাকে ছাড়া যায়। সংসার, আমাদের জীবনযাপন এইরকম। তাই আমরা বাবা মা, এই যে পাড়া প্রতিবেশী সবাইকে না এরকম করে এরকম আঁকড়ে থাকি, বলতে চাই ও আছে আছে আছে। মা এখনো আছে, যতটা পারি থাকার চেষ্টা করি। ফ্যামিলি বলে একটা কথা বলতে চাই স্যার, খুব যেটা আমায় ইন্সপায়ার করে। ছোটবেলা থেকে আমি জিতে সিনেমা দেখি আর কি, ছোটবেলায় জি সিনেমা। মা একদম বলতো বাবি পর পর পর, আমি জি সিনেমা দেখি বসে। তো জিতে প্রথমেই আসতো কি বসুধৈব কুটুম্বকম, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি। স্যার এই ওয়ার্ডটা এত ইন্সপায়ার করছে স্যার আমায় কি আমি কাউকে ছাড়তেই পারি না। লিটারেলি মা বললে কি ছাড়ে, তো বিট্রে করছে। হ্যাঁ স্যার, ফ্যামিলি আছে, বিট্রে করলো কি হয়েছে। দিস ওয়ার্ড রিয়েলি ইন্সপায়ার্স। বসুধৈব কুটুম্বকম, বাহ, ভারী সুন্দর বলেছে। এই ছেলে তোমায় জ্বালাবে। আমি তো জ্বলতে চাই। আরে কে বাত, বলে জ্বলে পুড়েই তো খাঁটি সোনা। কে বাত। আমরা আছি 4th লেভেলে। চতুর্থ ইচ্ছে পূরণ যেটা করতে চেয়েছো সেটা একবার মনে করি না। বাবার জন্য যে ফার্স্ট ডে থেকে মানে লাস্ট ডে অব্দি উত্তম কুমার যে সিনেমাগুলো উনি করে গেছিলেন, সেগুলো যদি মানে একটা ডিভিডি করে জি আপনি যদি দিতে পারেন বেশ। 4th লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখো। কোন খেলার কথা বলা হলো? উপরে একটা করে কি আসছিল, সেটা সূত্র ধরে রং পাল্টাচ্ছে। দ্যাটস ওয়ার্ড আর্ট, এখান থেকে করছে। লেখার স্টাইল পাল্টে গেছিল, জিটা এরকম হয়ে গেছিল, ওটা ফন্ট চেঞ্জ করছে। গো গো জিও, অনেকবার রং চেঞ্জ হয়েছে কিন্তু। মানে একটা গেম, গেমটা এরকমই আর কি, যে অনেকে খেলছি, একজন খেলে চলে গেল, একজন খেলছে। গেম অ্যাকচুয়ালি কম্পিউটার গেম, ইটস নট আ কম্পিউটার গেম। কোনো কম্পিউটার গেম না। আমরা যেমন শরীরের অংশ বোঝাবার জন্য চুনকালি দেখিয়েছি, অমুক দেখিয়েছি, দেখিয়ে মুখে পৌঁছেছি, এটা 4th লেভেল। সেই জন্য যা দেখছি তার থেকে আমরা একটা খেলার ইঙ্গিত পেলাম। কোন খেলার কথা বলা হলো? একদমই জানি না। ইজ ইট গোকার্ট? গোকার্ট?
ড্রেসিং যেটা হয় তুমি জিজ্ঞেস করতে পারবে না, তোমার উত্তর দিতে হবে। পোকার ড্রেসিং সেটা কেন মনে হচ্ছে? ওই রকমই তো হয়, ওই জি এর মতন। ওই আমরা খেলি একদিক থেকে গিয়ে একটা সার্কেলও আমরা রাউন্ড করি গাড়িটা নিয়ে। তোমার এই উত্তরটা নেবো স্যার আর তো অপশন নেই স্যার। নিলাম এই উত্তরটা তাহলে। স্যার হ্যাঁ। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো নাকি ভুল হলো। ওকে স্যার। ওকে, ভেরি গুড। মানে কিছু শিখতে পেলাম, রাইট? ফাইন, গো অ্যাজ ইউ লাইক। এটা 4th লেভেল, তাই আমি বলছিলাম যে যা তুমি দেখছো তার ভেতর থেকে আমরা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি, কারণ যা দেখছি সেটাই উত্তর সব সময় হবে। ওকে। ছোটবেলায় স্পোর্টসে সেজে সেজে আসতে হতো, গো অ্যাজ ইউ লাইক বলতো না, যেমন খুশি সাজো। আমরা আগে দৌড়ে নিতাম 100 মিটার, 200 মিটার, 400 মিটার, তারপরে আমরা শিব সাজতাম কি ব্রহ্মা সাজতাম কি ভিগিরি সাজতাম কি পুলিশ সাজতাম। ওকে আমরা বলতাম গো অ্যাজ ইউ লাইক। তুমি বাবার জন্য একটা ইচ্ছে করেছিলে, বাবা এই সব ছবি পাওয়ার মুখস্থ। তুমি নিজে যখন এই ছবি নিয়ে ভাবছো, ছবি তৈরি করবে, ছবি তৈরি করছো, নিজে অভিনয় করছো, তখন তোমার ওপরেই আমি দায়িত্ব দিলাম বাবাকে এই জিনিসগুলো জোগাড় করে করে এনে এই কিছুদিনের মধ্যেই তুমি এটা প্রেজেন্ট করো। ডেফিনেটলি স্যার। বেশ, এসো আমরা শেষটা অন্যভাবে উদযাপন করি। রাইট স্যার, রাইট স্যার। এসো। তোমার বাবা একটি অসাধারণ মানুষ। হ্যাঁ স্যার। আমাদের বন্ধু, আমাদের সহযোগী অভিনেতা বটেই, তাই শেষ ইচ্ছেটা পূরণ হলো না, তোমার উপর দায়িত্ব দিলাম, দিয়েই আমার মনে হলো যে এই দায়িত্বটা আমার পালন করা উচিত। তাই বন্ধু হিসেবে, সহ অভিনেতা হিসেবে ওই ইচ্ছেটা আমি পূরণ করতে চাই এবং আজকেই করতে চাই। এখনই করব, এখনই করব। হ্যাঁ, অল দ্য বেস্ট। যা কিছু আমাদের সঞ্চিত ধনরত্ন তোমার হাতে তুলে দিলাম। অসম্ভব। মায়ের জন্য এই আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি আছে, এটা মার হাতে তুমি তুলে দাও। আর তোমরা তিনজনে এই অনুষ্ঠানে এসেছিলে, তার ছবি। আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে বেশ কয়েকটা ভাউচার আছে, যদি তিনজনে মিলে বেড়াতে যেতে চাও এরা তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, এবং আমরা জানি যে আগামীকাল রাত্রি 9টার সময় তোমার বাবা ভাস্করের অভিনীত একটি ছবি প্রফেশনাল আমরা জি বাংলা সিনেমায় দেখবো। তোমার ছবিটা সম্পর্কে যদি 2-4 কথা বলতে চাও। একদম এটা অন্য রকমের গল্প না। আমার যে রোলটা আমি বলতে চাই না যে কি, সেটা না দেখলে একদম এন্ড অব দেখতে হবে। অন্য ছবিতে থাকে ডোন্ট মিস দ্য বিগিনিং, এখানে আছে ডোন্ট মিস দ্য এন্ড, ডোন্ট মিস এনিথিং। মানে প্রথম থেকে শেষ অবধি ছবিটা টান টান আছে। অবশ্যই দেখবেন কালকে রাত্রি 9টার সময় জি বাংলা সিনেমায় प्रोफेशनल। हमारा नाम अर्जुन ना और मैं कोई कंप्यूटर इंजीनियर भी नहीं हूँ। तो फिर कौन हो तुम? मेरा नाम रघुनाथ कामत और मैं एक प्रोफेशनल कॉन्ट्रैक्ट किलर हूँ। 2 खून में कर चुका हूँ और मेरा 3rd टारगेट। क्या बात, আমাদের অনেক শুভেচ্ছা রইল। ভালো হোক, সুন্দর হোক। শুধু আমরা এই সেগমেন্টে আপাতত একটা বিরতি নেব, তারপর ফেরত আসবো ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিতা হ্যাপি প্যারেন্টস ডে সঙ্গে নিয়ে। আমাদের বন্ধু ভাস্কর আমাদের আজকের এই হ্যাপি প্যারেন্টস ডে উদযাপনের মঞ্চটিকে পরিপূর্ণ করবে শেষের কথাটি বলে, শেষের গান গেয়ে। প্লিজ। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, क्या बात, कभी अलविदा ना कहना, चलते चलते বাহ चलते। আমরা আজকে এই সেগমেন্টে এবারে হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন করবো যার সঙ্গে। তিনি আসছেন বাঘাযতীন থেকে, বৈশাখী দেব, সঙ্গে বাবাকে নিয়ে। তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। বৈশাখী, আপনাকে স্বাগত। ধন্যবাদ দাদা। আপনার সঙ্গে আলাপ হয়নি, বৈশাখীর বাবা আমি জানি। আমার নাম শ্রী জীবন দেব। বাবা সিএমডিএ তে ছিলেন, রাজ্য সরকারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। বেশ, তাই বাবার সম্পর্কে বলতে গেলে বৈশাখীর কোন কথাটা প্রথম মনে পড়ে? সবচেয়ে বেশি মনে পড়ে সব সম্পর্কে রিপ্লেসমেন্ট হয়, কিন্তু এটা গড গিফটেড একটাই রিলেশন যেটা কোনো রিপ্লেসমেন্ট হয় না। সেটা তো আমরা জানি, কিন্তু এই যে বাবা মা আমাদের সঙ্গে 24 ঘন্টা সেটে থাকেন যাকে বলে, আমরা অনেক সময় এটা সহজে পাই বলে
এটাকে নিয়ে অনেক সময় গন্ডগোল করি। দেখুন, আমাদের এগিয়ে চলার রাস্তায় আমাদের জীবন উন্নতির জন্যই বাবা মা লেগে থাকেন। সেটাকে সঠিক পথে নিলে মানুষ এগোতে পারে, সেটাকে ভুল পথে নিলে দিকভ্রান্ত হয়, আর কিছুই হয় না। আপনারা পরিবারে কজন লোক? আমি, আমার বাবা মা আর বোন। আজকে আমার মা আসতে পারেনি, একটি ব্যক্তিগত কাজে বোনের কাছে ব্যাঙ্গালোর আছেন। ও, বোন ব্যাঙ্গালোরে থাকে? হ্যাঁ। আপনি কি বড় বোন না ছোট? আমি বড়। আপনার পরিচয় যতটুকু জেনেছি তার বাইরে আর কোনো পরিচয় আপনার দিতে চান? আমি ইস্টার্ন ইন্ডিয়া এবং বেঙ্গলের ফার্স্ট প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার লেডি। তাই নাকি? আরে বাহ, দারুণ, স্পোর্টসম্যানের সঙ্গে কথা বলছি। খুব সুন্দর। ব্যাডমিন্টন খেলাটা কি আপনার ছোটবেলা থেকেই ছিল? ছোটবেলা থেকেই আমি ব্যাডমিন্টন খেলছি, তারপরে একটা স্টেজে এসে তখন পড়াশোনার জন্য এবং বিভিন্ন চাপে হয়ে ওঠেনি। তারপরে 2006 27 অগস্টে আমার জীবনে একটা কালো দিন নেমে আসে, একটা পথ দুর্ঘটনা। তার জন্য প্রায় 7 বছর আমায় বিছানায় শুয়ে লড়াই করতে হয়, এবং সেই সময় আমার সঙ্গী ছিল ল্যাপটপ। সেই ল্যাপটপে ঘাঁটতে ঘাঁটতে আমি দেখি আবার সেই যে র্যাকেট ছেড়ে দিয়েছিলাম, সেই র্যাকেটই আমার হাতের অস্ত্র হয়ে দাঁড়ালো। আবার আমি ফিরে আসি কোর্টে, এবং সদ্য ব্যাঙ্গালোর থেকে আমি ফিরে এসেছি ব্রোঞ্জ মেডেল নিয়ে, বেঙ্গলের জন্য ফার্স্ট। বাহ, দারুণ দারুণ। এই যে আপনার খেলার ছেদ পড়লো মাঝখানে, তার আগে তো আপনি ওই খেলাটা নিয়েই থাকতে চেয়েছিলেন নিশ্চয়ই? ডেফিনেটলি। তখন কি আপনার কখনো মনে হয়েছিল যে আপনি এই খেলার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন? না, তখন মনে হলো যে ভগবানের খাতায় যখন নাম নেই, তার মানে আরো কিছু করার সুযোগ আছে হাতে, তো সেটাকেই খুঁজে দেখতে হবে এবারে কি করতে পারি। তখনই সঙ্গী হলো ল্যাপটপ। আজকে আমরা সোশ্যাল মিডিয়াকে বিভিন্ন রকম দোষ দিই, তাদের জন্য খারাপ হয়, কিন্তু তার ভালো দিকও আছে। সবকিছু খারাপ যেমন আছে, ভালো আছে। সেই সোশ্যাল মিডিয়ার সাহায্যেই আজকে আমি এগিয়েছি, যে আমাকে দেখিয়ে দিয়েছে যে কত প্যারা স্পোর্টস পার্সন আমাদের ওয়ার্ল্ডে আছে। এখানে আমার অ্যাক্সিডেন্টে আমার আবার দ্বিতীয়বার জন্ম হয় আমার একই বাবা মায়ের কাছে। আমার মনের এটাই ধারণা, আমার একটা জীবন শেষ হয়েছে আমার অ্যাক্সিডেন্টের আগে, এবং নতুন অধ্যায় শুরু হয়। আমি হসপিটালের বিছানায় শুয়ে অবলীলায় দেখেছি আমার সেই বাবা মা এখন যাদের জন্য আমার সাপোর্টের দরকার, তারা মনে হয় নতুন যৌবন ফিরে পেলো, তারা আবার লড়াই করলো, তারা আমাকে দাঁড় করালো, তারা আজ সমাজের কাছে তুলে নিয়ে আসলো, এবং তুলে নিয়ে আসলো না, আজ এই জায়গায় আমাকে তুলে নিয়ে আসলো। তাদের আশীর্বাদ না থাকলে, আর ভগবানের আশীর্বাদ না থাকলে আজ এই জয় আমি হাসিল করতে পারতাম না। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে। এ তো এক জীবনে অনেক জীবন যাপন করলেন। সেই সময়টা আজ যেরকম হাসতে হাসতে বলতে পারছি, নিশ্চয়ই এত সহজ ছিল না, অনেক যুদ্ধ ছিল, মনের জোর ছিল। যাক, ও যে এত অ্যাক্সিডেন্টের পর থেকে এই জায়গার থেকে উঠে এসছে, দাঁড়িয়েছে, এবং সাহস আছে মনে, এগিয়ে যাচ্ছে, এবং তার জন্য আজকে এই প্ল্যাটফর্মে আসার জন্য আমি জি বাংলাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ঘটনাটা কি ঘটেছিল, কি হয়েছিল? ঘটনাটা, আমি একটি বেসরকারি আইটি সংস্থায় কাজ করতাম। তখন ভোরবেলা 5:30টার সময় গাড়ি আমাদের নিয়ে অফিসে যাচ্ছে। হঠাৎ আমাদের গাড়ির পাশে একটি সিএলও গাড়ি এসে দাঁড়ায়। তো খুব বৃষ্টি, আমাদের গ্লাস তোলা ছিল, ড্রাইভারের গ্লাসটা নামানো ছিল। ওই সিএলও গাড়ির পেছনের চাকাটা একটা গর্তে পড়ে একটু জল ড্রাইভারের গায়ে ছিটে আসে। এবার ও বলছে আমিও ছেটবো। আমরা অনেকবার বারণ করেছি, সে শোনেনি। তারপরে সিগন্যাল খোলার পর সে যখন কিছুটা এগিয়ে গেল বাইপাসের রাস্তায়, ওভারটেক করতে গেল সিএলও গাড়িটাকে। সিএলও গাড়ি স্পিড তুলে বেরিয়ে গেল, আমাদের গাড়ি ব্রেক ফেল করে রাস্তা থেকে 6 ফিট ওপরে উঠলো, সেখান থেকে নিচে পড়লো, 3টে ভল্ট খেলো, এবং তারপরে ডান দিকে যারা ছিলেন তাদের কিছু হয়নি। আমার সামনে এবং আমার পেছনে জীবনে খুব ঘনিষ্ঠ দুটি মানুষ, খুব কাছের দুজন বন্ধু, যাদের আমি চিরজীবনের জন্য হারিয়েছি। তারা কি আপনার সহকর্মী ছিল? খুব ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন আমার। তারা তাদের জীবন দিয়ে আমাকে জীবন দিয়ে গেছে। তাই হারানোর যন্ত্রণা নিয়েও আজ এগিয়ে যেতে হবে। আর আমার মতো বহু আরও বৈশাখী হয়তো আছে, যাদের আরও অনেক বেশি হারানোর যন্ত্রণা আছে। সুতরাং তাদের মনে শক্তি দিতে হবে, এবং মৃত্যুকে যে এত কাছ থেকে মানুষ দেখতে পারে সেদিনই ধারণা হলো, যখন চোখের সামনে আমার দুজন অত ঘনিষ্ঠ বন্ধুকে আমি চলে যেতে দেখলাম। তারপরে আমার শরীরের ওপর 18 বার অস্ত্রোপচার হয় বিভিন্ন রকম। আমার স্পাইনাল কর্ড কিছু নেই, আমার 98 রডস লাগানো ব্যাকে, আর 148 স্ক্রু লাগানো। এভাবেই আমাকে চলতে হবে জীবন। বটেই তো, নিশ্চয়ই। কিন্তু আপনার ভেতরে কোনো একটা জোর আছে, আপনার ভেতরে তাই এই গতি দিয়ে দিয়েছে। এই এত কিছু আপনি বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না যে আপনি কতটা আমার থেকে আলাদা। আমার মনে হলো আমারই মতন তো, কিংবা হয়তো আমার মেরুদণ্ডের ভেতরে যে প্লেটগুলি আমার নিজস্ব বলে দাবি করছি, সেগুলো নিয়ে আমি যত জোরে হাঁটতে পারি, চলতে পারি, হয়তো আপনার কষ্ট হয়, কিন্তু জানি না আপনি সে কষ্টকে কিভাবে জয় করেন। কিন্তু তার থেকে স্বচ্ছন্দে আপনি এলেন। ধন্যবাদ বাংলার চিকিৎসা বিজ্ঞানকে।
আজও বাংলায় এরকম ডাক্তার রয়েছেন, প্রফেসর অলয়জ্যোতি কুণ্ডু, প্রফেসর ডক্টর গৌতম ভট্টাচার্য এবং তার এন্টায়ার টিমের যে ডাক্তাররা, তাদের 1.5 মাসের অপরিসীম সেবা, সে হয়তো পয়সা দিয়ে দুনিয়ার কোথাও কিনতে পাওয়া যাবে না। আজও বাঙালির মন কত বড় সেখানে গেলে বোঝা যায়, বাংলার সরকারি হাসপাতাল। আমরা যেন এই জোর আমাদের ভেতরে সারাক্ষণ বজায় রাখতে পারি, ধরে রাখতে পারি। আমরা যেন বলতে পারি যে তুমি আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারো, আমিও তোমার কাছ থেকে কেড়ে নিতে পারি অনেক কিছু। কেড়ে নিতে পারি আমার বেঁচে থাকবার ইচ্ছে, কেড়ে নিতে পারি অন্যকে ভালো রাখবার ইচ্ছে, কেড়ে নিতে পারি জীবন থেকে আমার যা যা স্বপ্ন তুমি হারিয়ে দিতে বসেছিলে সেগুলোকে আবার তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আবার কোথাও ব্যাডমিন্টন খেলতে পারি। নিশ্চয়ই। আমি আবার বিশ্বজয়ের জন্য প্রথম মহিলা সিলেক্ট হই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। সেটা তো এবার যাবেন? হ্যাঁ, সেপ্টেম্বরে যাচ্ছি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে ইংল্যান্ড, এবং তার আগে ইন্দোনেশিয়া ম্যাচ আছে, সেখানে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে ইস্টার্ন ইন্ডিয়ার ফার্স্ট লেডি হিসেবে আমি যাচ্ছি। বাহ, আমাদের সমস্ত সমর্থন আপনার সঙ্গে রইল। আপনি হারুন জিতুন সেটা বড় কথা না, কিন্তু যখন আমি দেখব আপনি ওই হালকা ককটাকে এরকম করে ব্যাটে করে মারছেন, তখন আসলে আপনার স্বপ্নগুলোকে তুলে তুলে আকাশে পাঠাচ্ছেন এবং বলছেন যা তোরা তোদের ঠিকানা খুঁজে। क्या बात, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমরা মা বাবার জন্য এখানে একটা খেলার আয়োজন করেছি, মা বাবার ইচ্ছে পূরণ করব বলে। এক্ষেত্রে আমরা 4টে ইচ্ছে পূরণ ঘটাবো। প্রথমে জেনে নিতে চাইবো যে ইচ্ছেগুলো কি। বর্তমানে আমার সমস্ত কিছু পরিচালনা করছেন বাবাই, আমার শিডিউল থেকে মেনটেন করে খেলা সবকিছু বাবাকে রাখতে হয়। তা আমার ইচ্ছে বাবার জন্য একটা ট্যাব। বাবার জন্য একটা ট্যাব, বাহ, প্রথম ইচ্ছে। দ্বিতীয় ইচ্ছে, যে ঘরে বসে বাবা মা আমার খেলা দেখেন সে ঘরটা এসি নেই, অন্য ঘরে আছে, আমি চাই সে ঘরটা একটা এসি লাগিয়ে দিতে, মানে মাথা ঠান্ডা করে যাতে ঠান্ডা করে খেলা দেখতে পারেন, উত্তেজিত না হয়ে যায়। একটা পয়েন্ট হারালে উত্তেজিত না করে। বেশ, তৃতীয় ইচ্ছে? তৃতীয় ইচ্ছে যেটা এখন আমাদের খেলার জন্য দরকার, একটা স্পোর্টস হুইল চেয়ার, যেটা আমার বাবা মা খুব চেষ্টা করছেন আমার নিজের জন্য একটা স্পোর্টস হুইল চেয়ার কিনে দেওয়ার, এবং তাতে তাদেরও পরিশ্রম কিছুটা কম হবে। স্পোর্টস হুইল চেয়ার, বিশেষ ধরনের হুইল চেয়ার, ওটার উপরই আমরা ডিপেন্ড করে খেলি। বাহ। চতুর্থ ইচ্ছে? বাবার ফটোগ্রাফির শখ আছে, বাবার জন্য একটা ক্যামেরা। বাবার জন্য একটা ক্যামেরা। বেশ, এই 4টি ইচ্ছের জন্য আমরা খেলাটা শুরু করব। আমরা আছি ফার্স্ট লেভেলে। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে নাও। জগিং মেশিন। জগিং মেশিন? ওয়াকার? আমি জানি না, একটা উত্তর ভেবে বলতে হবে। এই মেশিনটার নাম কি? ওয়াকার। নেব কি উত্তরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াকার। আমরা দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। এটার পোশাকি নাম হচ্ছে ট্রেডমিল, কিন্তু এটার চালু কথায় আমরা ওয়াকার বলি। তাই তুমি ওয়াকার বলেছো বলে এই প্রশ্নের উত্তরটা তুমি যেটা দিয়েছো সেটা একেবারে ঠিকই দিয়েছো। আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই প্রথম ইচ্ছে পূরণ। ঠিক আছে, আমরা আছি ফার্স্ট লেভেলের। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। খেলা, তার নিচে লেখা আছে ব্যাডমিন্টন, এটা একটা ভাগ। তার পাশে আছে প্রযুক্তি, নিচে লেখা আছে যোগাযোগ, এটা আর একটা ভাগ। তৃতীয় ভাগটা লেখা আছে গৃহস্থালী, তার নিচে লেখা আছে ছাকনি। এই 3টে ভাগ থেকে মাঝখানে একটি শব্দ খুঁজে পেতে হবে যেটি এই 3টি ভাগের সঙ্গেই কোনো না কোনো ভাবে রিলেটেড বা মিল আছে। নেট। নেট? নেট কিভাবে? ব্যাডমিন্টনে নেট ইউজ করা হয়,
যোগাযোগের মাধ্যম নেট, এবং ছাঁকনিতে নেট থাকে। আমরা যখন কিছু ছাঁকি নেটের ব্যবহার করা হয়। তাহলে উত্তরটা হচ্ছে নেট। নেট। বেশ, আমরা এই নেট বা জালকে ফেলে দিলাম এখানে এবং দেখে নি আমরা এই নেটের এপারে রইলাম নাকি নেট ছাপিয়ে ওপারে গিয়ে একটা পয়েন্ট পেয়ে গেলাম, আসলে জিতে গেলাম। উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখে নি। নেট একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। আমরা দুটো প্রশ্নের উত্তর পরপর পেরে গেছি, তার মানে আমরা প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছি, কিন্তু আমরা সেইটা উদযাপন করব, আমরা সেটা আনন্দ করব। আসুন সামনে আসুন, এইটা আপনি বাবার হাতে তুলে দিন। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ। আমরা প্রথম পর্ব হেলায় জিতে নিয়েছি, একেবারে অবলীলায়। এবারে আমরা আছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় ইচ্ছেটা আরেকবার জেনে নাও। দ্বিতীয় ইচ্ছে হচ্ছে বাবা মায়ের জন্য একটা এসি। আচ্ছা, একটা অন্য কথা জিজ্ঞেস করি, আমরা এখানে একটু মন খুলে কথা বলি। আর বৈশাখীকে দেখে মনে হচ্ছে এই বৈশাখী মেঘই শুধু নয়, এই ফাগুনের বাতাসও হতে পারে। হ্যাঁ, তো সেই কারণে জিজ্ঞেস করছি যে আমাদের প্রত্যেকেরই জীবনযাপন কতগুলো নির্দিষ্ট ছকে চলে। যেমন একটা সময় স্কুলে ভর্তি হতে হয়, পড়াশোনা করতে হয়, তারপরে চাকরির ব্যবস্থা করতে হয়, সংসার ধর্ম করতে হয়। তোমার জীবনে এই চলনের কোথাও কি ছেদ পড়েছে নাকি না? আমার জীবনে যে আমার বিশেষ সঙ্গী ছিলেন তাকে আমি অ্যাক্সিডেন্টে হারাই। তিনিই পাশে ছিলেন? তিনি পাশে ছিলেন, আমার সামনে ছিলেন, তাকে হারাই। আর পেছনে ছিলেন আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তার জাস্ট 1 মাস 10 দিন বিয়ে হয়েছিল, তাকেও আমি হারাই। তো আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যা আমার নয় তা আমার কাছে থাকবে না। কিন্তু আপনার নয় কি করে বুঝলেন? যা হারালাম তা তো আর পেলাম না, সেই হারানোর যন্ত্রণা কোনোদিন আর মুছবে না, সেটা থেকেই যাবে শত আনন্দের মাঝে। সেটা তো থাকবেই। খুব শিগগিরই এনগেজমেন্টের জন্য ঠিক ছিল, এবং ওই দিনই আমাদের বাড়িতে কথা বলার কথা ছিল। ওহো, সে কথাটা আর বলা হয়ে ওঠেনি। ওর সম্পর্কে জানতেন বাবা মা? হ্যাঁ, কিন্তু সেজন্যই আমাকে বিশেষ করে জানানো হয়নি ওদের দুজনের কথা। একজনের নাম কৌশিক পান্ডে, আর আমার যে বান্ধবী মারা গেছেন তার নাম স্মৃতিরেখা। ওদের দুজনের কথা জানানো হয়নি। কৌশিকের বাড়ির লোকেরা যোগাযোগ আছে? আর না, একমাত্র সন্তান তার মৃত্যুকে মেনে নিতে পারেনি। পরের বছর মা, তার পরের বছর বাবা মারা গেলেন। এই ব্যথা ভুলিবার নয়। কিন্তু কি হবে তাহলে? আবার নতুন করে পথ চলা শুরু। সেই পথটাকে আপনি কিভাবে ভেবেছেন? এখন আমার সামনে খেলা, তা প্যারা স্পোর্টস খেলতে গেলে একটা প্লেয়ারের প্রচণ্ড এক্সপেন্সিভ একটা নর্মাল স্পোর্টসম্যানের থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সরকার সহযোগিতার হাত বাড়ান, আমাদের পক্ষে খেলাটা অনেক সুবিধা হয়ে ওঠে। কারণ আমাদের সাথে অন্যান্য স্টেট যখন খেলে দেখেছি আমরা, অন্যান্য রাজ্য অনেক এগিয়ে, তাদের প্রত্যেক বছরে প্রচুর প্যারা ম্যারাথন থেকে সব কিছু হয়, কিন্তু আমাদের কলকাতায় এত বছরে এই প্রথম হয়েছিল 2014-র 28শে ডিসেম্বর। তার মানে শুরু হয়েছে? শুরু হয়েছে, এবং আমি চাই এটা সরকার পুরো উদ্যম নিয়ে শুরু করুক এবং আমাদের পাশে এসে দাঁড়াক, যাতে আমাদের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু আপনি তো এখন আর চাকরি বাকরি করবার মতো জায়গায় নেই। না, ডেফিনেটলি করব, চেষ্টা করছেন? করেছিলামও। তো এই ন্যাশনাল খেলতে যাওয়ার আগে আমার চাকরি ছেড়ে দেওয়া হয়েছিল, আমি আবার সব নর্মাল জীবনযাপনই করছি সাধারণ মানুষের। হ্যাঁ, আপনি তো সাধারণ মানুষ বটেই, আপনি একটু বেশি বলবো বা অসাধারণ মানুষ, অসাধারণ মানুষ। আজ আমি নতুন লড়াইয়ে নেমেছি এবং এই লড়াই আমি থামাবো না। আমার একটাই আক্ষেপ হচ্ছে, তারা যদি থাকতেন, ওর মা বাবা, তারা যদি তোমাকে দেখতো তাহলে নিশ্চয়ই তারা বেঁচে থাকার প্রেরণা পেত, রসদ পেত, যেমন তোমার মা বাবা নতুন করে জেগে উঠলেন। আবার আমার বাবা মার লড়াই অস্বাভাবিক। ধন্যবাদ ঈশ্বরকে এই সৃষ্টির জন্য, এই সম্পর্কের জন্য, তার দেওয়া বাবা মা জীবনের দুটো খুব বড় রত্ন। বাবার জন্য একটা স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণ করা গেছে, আর দ্বিতীয় ইচ্ছে পূরণটা বাবা মা দুজনের জন্য এসি। সেই জন্য আমরা 3টে প্রশ্ন করব। আমরা আছি সেকেন্ড লেভেলে, 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই দ্বিতীয় ইচ্ছে পূরণ হবে। সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। এই ছবিটা ভালো করে দেখো এবং বলো যে এখানে তুমি কি কি দেখতে পাচ্ছ। কি কি দেখতে পাচ্ছ? বাঘটি একটি জঙ্গলের মধ্যে আছে।
সেটা তো বুঝলাম। আর পেছনে একটা কিছু রাখা আছে। এছাড়া আর কিছু কি তুমি দেখতে পাচ্ছ? ছবিটা ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ, বাঘের মুখের মধ্যে একজন মানুষের ছবি দেখা যাচ্ছে। তাই পেয়েছো দেখতে? হ্যাঁ। আর কিছু আছে? সেটা একটা পুরুষ মানুষের ছবি। তাহলে বাঘ এবং তার ভেতরে একটি পুরুষ, আরো কিছু কি আছে দেখে নাও ভালো করে একবার। আর কিছু নেই, মোটামুটি এইটাই তুমি দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে বলেছিলে জঙ্গল বাঘ, শুধু জঙ্গলে বাঘ নেই, মানুষও আছে। মানুষও আছে। স্যার আশুতোষকে বলা হতো বাংলার বাঘ। বাংলার বাঘ এ প্রায় সেই রকম আর এর মধ্যে একটা মানুষ লুকিয়ে রয়েছে। দেখি এবার তুমি যে উত্তরটা দিলে সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখে নি। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ। এটা প্রায় তোমার গল্পের মতো যে চেনা বাবা মা ভেতরে লুকিয়ে রয়েছে অচেনা বাবা মা, যাকে নতুন করে আবিষ্কার করলাম। এই বাঘের মধ্যে আসলে মানুষ লুকিয়ে রয়েছে। বেশ, এবারে সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা আসবে। এটার উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। মন দিয়ে দেখো। এই যে খাবারটি দেখানো হলো এটি সুস্বাদু বোঝা যাচ্ছে, কিন্তু এটি কোন খাবার? চাইনিজ। চাইনিজ কোন খাবার? শুধু চাইনিজ বললে তো হবে না, নাম বলতে হবে। বাঙালি খাবার। এই চীনের দেওয়াল পেরিয়ে একদম বাংলায় ঢুকে গেছে। ভাত বাঙালির প্রিয় খাদ্য। খাবারটার নাম কি? কোন খাবার? যদি এই প্রশ্নের উত্তর ভুল হয় তাহলেও একটা প্রশ্ন থাকবে, ভয়ের কিছু নেই। চাইনিজই। এটা বিশেষ নাম আছে, নামটা বলতে হবে। একটা যে কোনো উত্তর নিই, তারপর দেখে নিই আমাদের উত্তরটা ঠিক হলো না ভুল হলো। যদি ভুল হয় তাহলেও একটা প্রশ্ন থাকবে, আর যদি ঠিক হয় তাহলে আমরা ইতিমধ্যেই আমাদের দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলবো। মিক্সড ভেজিটেবল উইথ রাইস। মিক্সড ভেজিটেবল উইথ রাইস তুমি জানাচ্ছ, বৈশাখী জানাচ্ছেন। আমরা দেখে নিই ওর দেওয়া উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখি। তাই বলতে হচ্ছে যে এ যাত্রায় উত্তরটা ভুল হলো। আমরা আছি সেকেন্ড লেভেলে, একটা উত্তর পেয়েছি, এইটার উত্তর দিতেই হবে। সেকেন্ড লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে খুব মন দিয়ে দেখো। ভারতীয় সেনাবাহিনীর এই প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায়? ফোর্ট উইলিয়াম। কি কারণে মনে হচ্ছে? আমাদের বাংলায় এটা ফোর্ট উইলিয়ামেই আছে এই প্রশিক্ষণ কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনী বলা হয়েছে, আর বাংলা থেকেই যে এই প্রশ্ন দেওয়া হবে তেমনটা নয়, কিন্তু আমরা সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই। সমতল আছে, পাহাড় আছে,
কোনো নাম যায় দেরাদুন হিল এরিয়া মেইনলি, আবার ওখানে প্লেন ল্যান্ডও আছে। নেব কি উত্তরটা? হ্যাঁ 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 দেরাদুন, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখিনি তুমি যে উত্তরটা দিলে তাতে বাবা মাকে আর কটা দিন একটু গরমেই থাকতে হবে, আর নাকি তুমি দেরাদুনের ঠান্ডা সেইটা বাবা মার জন্য ব্যবস্থা করতে পারলে। আমরা দেখিনি দেরাদুন উত্তরটা ঠিক হলো না ভুল হলো। দেরাদুন একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। তুমি দুটো প্রশ্নের উত্তর দিতে পেরেছো এবং সঙ্গে সঙ্গে সেকেন্ড লেভেলে তোমার যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছে পূরণ বা স্বপ্ন পূরণ করে ফেলেছো। আমরা সেটা উদযাপন করবো। এসো সামনে এসো। তোমরা ছেলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। আমরা দুটো পর্ব পেরিয়ে এসেছি এবং এসে গেছি তৃতীয় পর্বের সামনে, থার্ড লেভেল। এখানে তিনটে প্রশ্ন করা হবে, তিনটেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। একবার জেনে নেবো যে তৃতীয় ইচ্ছেটা কি। তৃতীয় ইচ্ছেটা বাবা মা চাচ্ছেন আমার নিজস্ব স্পোর্টস হুইলচেয়ারটা খুব শিগগিরই তারা অ্যারেঞ্জ করে দিক এবং তাদেরও কষ্ট কিছুটা কম হবে, আমি নিজে ফ্রিলি মুভমেন্ট করতে পারলে। স্পোর্টস হুইলচেয়ার। স্পোর্টস হুইলচেয়ার। তার জন্য থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখো। তিনটে ছবি আমরা দেখলাম, আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা ধরন তাদের, কিন্তু এই তিনটের ভেতর একটা কমন শব্দ ঘুরে বেড়াচ্ছে। যদি আমরা খুঁজতে চাই তাহলে পেয়ে যাব। প্রথমে কি দেখেছি? ব্যাডমিন্টন খেলা হচ্ছে। বেশ, তারপরে কি দেখলাম? ট্যাক্সি ধরার জন্য দৌড়চ্ছে। তারপরে কি দেখলাম? একটা রকেট। রকেট। তাহলে এর ভেতর থেকে একটা ছোট্ট শব্দ বলতে হবে যেটা তিনটে ছবির মধ্যেই প্রযোজ্য। লড়াই। লড়াই? হ্যাঁ। শেষটা লড়াইটা কি? তিনটেই যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র। ব্যাডমিন্টনটা রণক্ষেত্র কেন বলছো? খেলার রণক্ষেত্র। তো আমরা রূপক হিসেবে বলি, অত দূরের না, ওর ভেতরেই লুকিয়ে আছে একটা শব্দ। শাটল। তিনটের সঙ্গেই মেলাতে হবে, এবার মেলাও। শাটল দিয়ে ব্যাডমিন্টন খেলা হয়। শাটল কক। শাটল কক দিয়ে। অনেকে যে ট্যাক্সি ধরে সেটাকে শাটল ট্যাক্সি বলি আমরা। আর স্পেসে দেখাচ্ছে শাটলে যাচ্ছে। নেব এই উত্তরটা? হ্যাঁ, শাটল নিলাম। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। তার মানে শাটল শব্দটা একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ। আমরা আছি থার্ড লেভেলে। প্রথম প্রশ্নের উত্তর তুমি পেরেছো, সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে সেইটা এবার তোমার সামনে আসবে, মন দিয়ে দেখো। এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাঁচি। উঠতে উঠতে পাঁচি গিয়ে পড়ল সাঁচি। এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাঁচি। ওরে এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাঁচি। উঠতে উঠতে পাঁচি গিয়ে পড়ল সাঁচি।
কোন প্রবাদ মনে পড়ছে? তুমি পুরোটা শেষ অবধি দেখেছো তো? বাচ্চাটা তার খেলার ঘরে আনন্দ করছে। শেষ অবধি কি হলো? কিছু ভেঙে গেছে। ভেঙে গেল, আনন্দ ভেঙে গেল। এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাঁচি। উঠতে উঠতে পাঁচি গিয়ে পড়লো সাঁচি। এক যে ছিল মাছি, আল্লাদে আটখানা। নামটি ছিল পাঁচি। 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা কি? আটটা কি? আল্লাদে আটখানা। উঠতে উঠতে পাঁচি গিয়ে পড়লো সাঁচি। নেব এই উত্তরটা? হ্যাঁ। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। উঠতে উঠতে পাঁচি গিয়ে পড়লো সাঁচি। এই আটখানা হয়ে গেল, আল্লাদে আটখানা হয়ে গেল। তোমার উত্তর শুনে আমরা আল্লাদে আটখানা। তোমার উত্তর একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ। থার্ড লেভেল, থার্ড কোয়েশ্চেন, মন দিয়ে দেখো। এখানে আমরা তিনটে ছবি দেখতে পাচ্ছি, কিন্তু এই তিনটের ভেতর একটা কমন শব্দ ঘুরে বেড়াচ্ছে। যদি আমরা খুঁজতে চাই তাহলে পেয়ে যাব। তিনটে ছবি ভালো করে দেখো, ছটফট না করে শান্তভাবে দেখো, তারপর উত্তর দাও। এই যে পথের পাঁচালী, এটার নাম, সিনেমার নাম। হাতে কি দেখাচ্ছে? ভিক্টরি। আর মাঝখানে কি আছে? ক্যারাম বোর্ড। ভিক্টরি, আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছো। দেখি কিরম পেরেছো। ক্যারাম খেলতে আঙুলের ব্যবহার করা হয়, ভিক্টরিতে আঙুল আছে, এবং পথে হাঁটতে গেলে আঙুল কাজ করে। পথে হাঁটতে গেলে আঙুল কাজ করে? পায়ের আঙুলগুলো দিয়ে কাজ করে এগোতে হয়। গোড়ালিও কাজ করে, মাথাও কাজ করে, ব্যালেন্স রাখতে হয়। অত দূরের মিল না, কোথাও একটা মিল আছে, সহজ মিল। সিনেমা দেখলে মানুষের মনে উত্তেজনা হয়, খুশি হয়। জয় যখন পায় মানুষ, ভিক্টরি পেলে উত্তেজিত হয়, খুশি হয়। আর উত্তেজনার বসে ক্যারাম খেলে জোরে মারতে পারে, উত্তেজনা। তিনটেতে উত্তেজনা জড়িয়ে আছে। বেশ, তোমার এই উত্তেজনা ধরে রাখো তুমি, আমরা উত্তেজনা ধরে রাখি। তুমি কি এটাকে উত্তর বলে দিচ্ছ? হ্যাঁ, উত্তেজনা। উত্তেজনা। পথের পাঁচালীতে উত্তেজনা, ক্যারাম বোর্ডে উত্তেজনা, ভিক্টরিতে উত্তেজনা, এইটা তুমি বলছো। তোমার এই উত্তেজনা আমরা নিলাম। উত্তেজিত হয়ে ঠিক উত্তর দিলে নাকি ভুল উত্তর দিলে আমরা দেখে নিই। পাঁচালী, 5 হলো। 5। লাল গুটি ফেললে কি হয় জানো? তুমি ক্যারাম খেলো না? 5। রেডটা যখন পকেটে পড়ে ঠিকভাবে, তখন আমরা 5 পয়েন্ট পাই। আচ্ছা। ভিক্টরি সাইনটা দেখেছো ভালো করে? ওটা 5, রোমান 5। রোমান 5। তাই এখানে মিলটা যেটা লুকিয়েছিল সেটা 5-এ। সেই খেলার নিয়ম মেনে আমাকে বলতে হচ্ছে যে এই উত্তরটা তোমার ভুল হলো। আমরা একটা উত্তরের কাছে এসে আটকে গেলাম। তোমাকে একটা জীবন একটা কঠিন প্রশ্ন দিয়েছিল, এর থেকেও এটা কিছুই না, কিন্তু তুমি সেই কঠিন প্রশ্নের উত্তর সময় নিয়ে তোমার বাবা মাকে পাশে রেখে এক সময় ঠিক দিয়ে দিয়েছো। সেই জন্য আমি মনে করি সেটা আমাদের এই ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেলের চেয়ে আরও অনেক বড় একটা লেভেলের খেলায় তুমি 3টে প্রশ্নের উত্তর দিয়ে জিতেছো। তাই আমার তরফ থেকে তোমাকে এই পর্বের যে ইচ্ছেটা তুমি করেছিলে সেই উপহারটা দিতেই চাই। ধন্যবাদ। এসো আমরা সেটা উদযাপন করি, সামনে আসি। এইটা আমাদের দেওয়া ছিল। আশা করছি তুমি যেটা চেয়েছিলে বাবা মার তরফ থেকে আমরা দিতে পারলাম। তোমার এটা কাজে লাগবে এবং তোমার খেলার উন্নতি হবে। তোমার খেলায় তুমি আগের চেয়ে আরো বেশি নাম করো, আরো বেশি উন্নতি করো, আরো বেশি সফল হও, এটা আমরা আকাঙ্ক্ষা করছি। আমাদের ছোঁয়া, আমাদের আদর, আমাদের আশীর্বাদ, আমাদের উত্তেজনা, আমাদের স্বপ্ন এইটার মধ্যে রইল। ধন্যবাদ। ধন্যবাদ অনেক।
আর এই আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মা এখানে আসতে পারেনি, কিন্তু মায়ের জন্য একটা শাড়ি আছে, এটা তুমি রাখো, এটা মার হাতে তুলে দিও। তুমি আর বাবা যে এসেছিলে এই অনুষ্ঠানে, এটা তোমাদের দুজনের একটা ছবি বাবার হাতে তুলে দিও। ধন্যবাদ। আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে বেশ কয়েকটা ভাউচার আছে, এগুলো তোমরা যদি কোথাও বেরোতে চাও, স্বপ্নের সফরে যেতে চাও, সবাই মিলে যেতে পারো। ধন্যবাদ। আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনার সদ্য পাওয়া নাট্য পুরস্কারের জন্য, যেটার জন্য আমরা জানি। বেশ, সেজন্য শুভেচ্ছা। সে তো আমি পুরস্কার পেলাম। আগামী দিনে আমাদের আরো খুশি করুন আপনি। নিশ্চয়ই। এই আশায়। কিন্তু আজকে আমার খুব খুশি লেগেছে তোমার সঙ্গে এই খেলায় অংশগ্রহণ করতে পেরে, জীবনের এই একটা বড় খেলায়। তোমার আজকে কেমন লাগলো এখানে এসে? আগে বাবাকে জিজ্ঞেস করে নি। খুবই আমি উচ্ছ্বসিত যে এখানে জি বাংলা প্রোগ্রামে এসে নেচারালি এটা তো ভাবিনি এই জায়গায় আসবো, তারপর আপনাকে কাছে পেয়ে আপনাকে দেখে আরো উচ্ছ্বসিত হব। ধন্যবাদ। খুব ভালো লাগলো এবং আপনাদের সবাইকে পাশে পেয়ে এই পথ চলার আরো মনের জোর বাড়লো। এটুকুই প্রার্থনা করুন যেন আপনাদের খুশি রাখতে পারি এবং বাংলার জন্য কিছু করতে পারি। নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। বাংলার জন্য শুধু তুমি না, আমাদের আকাঙ্ক্ষা তুমি ভারতবর্ষের জন্য করো। তোমাকে এত আশীর্বাদ করলাম, এত ভালোবাসা জানালাম, এত শুভেচ্ছা জানালাম যে তুমি সমস্ত পয়েন্ট নিয়ে একদিন চ্যাম্পিয়ন হয়ে ওঠো। ধন্যবাদ দাদা। অলরেডি তুমি চ্যাম্পিয়ন, তুমি আমাদের গর্ব। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এই রকম একটি মানুষ, এই রকম বাবা এবং ওর পাশে থাকা মাকে সঙ্গী করে তাদের পাশে থাকবার অঙ্গীকার করে আপাতত বিদায় নিচ্ছি। ফেরত আসবো সামনের বৃহস্পতিবার রাত্রি ঠিক 10টায়। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিতা হ্যাপি প্যারেন্টস ডে সঙ্গে নিয়ে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন, ওকে ভালোবাসুন, আমাদের সবাইকে ভালোবাসুন, নিজেকেও ভালোবাসুন। শুভরাত্রি।